আপনার বাবা মা পরিবার পরিজনের লোক কবরস্থ হয়েছে, আপনার পরিবারের লোকেরা কোন হালে কোন অবস্থায় আছে আপনি তো জানেন না। আপনার দোয়া, আপনার সেই দান সদকার প্রহর গুনতেছে তারা, কবরে শুয়ে শুয়ে তারা চাচ্ছে আপনারা যেন কিছু দান করেন, আপনারা কিছু যেন তাদের কাছে পাঠান। এই প্রতীক্ষায় আপনার বাপ দাদা চাচা চাচি খালা খালু যত আত্মীয় স্বজন রয়েছে কবরস্থ হয়েছে, তারা প্রতীক্ষায় থাকে আমাকে কে একটু সাহায্য করবে। তাদের উদ্দেশ্যে, তাদের কবরের ফিতনাকে দূরীভূত করার জন্য, কবরের আযাবকে লাঘব করার জন্য, কবরের শাস্তিকে দূরীভূত করার জন্য, তাদের উদ্দেশ্যে কবরের ফিতনাকে রুখে দাঁড়ানোর জন্য আপনি দান করেন। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, এক ইহুদি মহিলা আসলো, আমাকে এসে বললেন যে হে আয়েশা, আমাকে কিছু দান করো, আমাকে কিছু খেতে দিন, আমাকে কিছু দান করো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আমি তাকে খেতে দিব। এমন অবস্থায় সে বলল, তুমি যদি আমাকে খেতে দাও তাহলে কবরের ফিতনা থেকে তুমি বেঁচে যাবা, কবরের ফিতনা থেকে, কবরের আযাব থেকে তুমি বেঁচে যাবা। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওই মহিলাকে আটকে রাখলেন। এই রকম কথা আমরা নবীর কাছেও শুনি নাই। এই মহিলা এই রকম কথা বলল, তবে সে বিধর্মী, সে ইহুদি। এই মহিলা এত বড় কথা বলল, দান করলে কবরের ফিতনা থেকে দূরীভূত হব, মানে আল্লাহর নবী তো জীবিত আছে, আল্লাহর নবী তো এখনো এই কথা বলেন নাই। মহিলাকে আটকিয়ে রেখে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আসলেন, বাড়িতে আসার পর আম্মাজান আয়েশা সিদ্দিকা বলতেছেন, কুলতু ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি বলুন, এই ইহুদি নারী আমাকে বলল কিছু দান করো, দান যদি করো তাহলে তোমার কবরের ফিতনা থেকে তুমি দূরীভূত হবা, কবরের শাস্তি থেকে তোমাকে লাঘব করা হবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ইহুদি মহিলা সত্যি সত্যি কথা বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই অত্র হাদিস দিয়ে বোঝা যাচ্ছে, আপনি যদি দান করেন তাহলে আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, বাবা মার কবরে যদি আযাব চলে, তাদের যদি কোনো কঠিন পরিস্থিতির মধ্যে থাকে, আপনার দানটা তাদেরকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। আর আরেকটি হাদিস বলে আজকের জুমার খুতবা শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লি মুসলিমিন সাদকাতুন, প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য দান এবং সদকা করা আবশ্যক। প্রত্যেক মুসলিম নর এবং নারীর জন্য দান সদকা করা আবশ্যক। সাহাবীরা যখন আবশ্যকের কথা বলেছেন যে দিতেই হবে, জরুরি আবশ্যক যখন শব্দ চয়ন করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসারীরা সাহাবীরা বললেন, হে আল্লাহর নবী, যদি আমরা দান সদকা করতে না পারি, আমাদের যদি সামর্থ্য না থাকে, আমরা যদি না দিতে পারি তাহলে কি করব? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি করবা? তাহলে তুমি নিজে কাজ করবা, মানুষের বাসায় কাজ করে যে মজুরি, যে টাকা পাবা, যে অর্থ পাবা, এই অর্থ দিয়ে তুমি নিজে উপকারিত হবা, নিজে উপকৃত হবা এবং অর্ধেক অথবা কিছু দান করে দিবা। তখন সাহাবীরা সমস্যায় বললে, হে আল্লাহর নবী, আমরা যদি কাজ করার সামর্থ্য না থাকে, আমরা যদি কাজ করতে না পারি, তাহলে আমরা কি করব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাহলে তুমি কি করবা? বিপদগ্রস্ত, অভাবগ্রস্ত লোকদেরকে তুমি সাহায্য করবা। তখন সাহাবীরা বলল, আমরা যদি অভাবী বিপদগ্রস্ত লোককেও সাহায্য সহযোগিতা করতে না পারি তাহলে কি করব? সাহাবীদের কথার উত্তরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নির্দেশ করবা। তোমার সামনে অন্যায় হচ্ছে, তোমার সামনে গুনাহের কাজ হচ্ছে, তোমার যদি ক্ষমতা থাকে তুমি সেটা প্রতিরোধ করো, মুখ দিয়ে বাধা প্রদান করো, হাত দিয়ে বাধা প্রদান করো, অন্তর দিয়ে ঘৃণা করো। তুমি যদি কোনো অন্যায় কাজ করতে দেখো তাহলে তুমি বলবা যে এই কাজ করা যাবে না। তখন সাহাবীরা বললেন, হে মুহাম্মদ, এটারও যদি সামর্থ্য না থাকে, এটাও যদি আমরা করতে না পারি তাহলে আমরা কি করব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, তুমি যদি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে সামর্থ্য না রাখো তাহলে তুমি কি করবা? যাবতীয় পাপ পঙ্কিলতাময়, যাবতীয় অন্যায়, যাবতীয় গুনাহ থেকে নিজে বেঁচে থাকো, তাহলেই তোমার জন্য সেটা দান হিসেবে কবুল করা হবে, সেটাই তোমার জন্য দান হিসেবে হয়ে যাবে। সুবহানাল্লাহ। তবুও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দেন নাই, বলেন নাই যে বান্দা তুমি দান করিও না, দান আপনাকে করতেই হবে। আপনি তো আর অজুহাত দিতে পারেন না, আপনার ব্যাংকে এখনো লাখ লাখ টাকা পড়ে আছে, আপনি তো বলতে পারেন না আমার কাছে টাকা নাই। আপনার কাছে টাকা আছে, আপনাকে টাকা দিয়ে হলেও দান করতে হবে। আপনি যদি বলেন আপনার টাকা নাই তাহলে আপনি কি করবেন? হাদিসের ভাষ্য অনুযায়ী তখন আপনি কি করবেন? কাজ করবেন, মানুষের জমিতে কাজ করবেন, মানুষের কাছে কামলা দিবেন, কামলা দিয়ে যে টাকা পাবেন সেই টাকা
অর্ধেক অথবা এই টাকার কিছু অংশ আপনাকে দান করতেই হবে, করতেই হবে। এত মর্যাদাবান, এত ফাজিলিয়াতপূর্ণ, এত কাইফিয়তপূর্ণ একটা দান, দানের বিকল্প কিছু নাই। সবচেয়ে উত্তম ইবাদত, সবচেয়ে দামি ইবাদত হচ্ছে দান। দান আপনাকে করতেই হবে, আপনাকে করতে হবে নিজের জন্য। কেননা সেদিন বনি আদমকে যখন কবরস্থ করা হবে, তার সাথে তিনটা জিনিস যাবে। এক, তার অর্থ সম্পদ, তার সাথে যাবে কবর অবধি পর্যন্ত। আরেকটা জিনিস তার আত্মীয় স্বজন, চাচা চাচি, খালা খালু, তার সঙ্গে যাবে কবর অবধি পর্যন্ত। আরেকটা যাবে আমলে সালে, নেক আমল, দান, সদকা ইত্যাদি ইত্যাদি ভালো কাজের বিনিময়। নেক আমল তার সাথে যাবে। যখন বনি আদমকে কবরস্থ করা হবে, কবরে রাখা হবে, রাখার পর তার থেকে দুইটা জিনিস চলে আসবে। তার আত্মীয় স্বজন, চাচা চাচি, খালা খালু, তার সাথে যারা আত্মীয় স্বজন গিয়েছিল তারা চলে আসবে। তারপরে চলে আসবে তার অর্থ সম্পদ, ব্যাংক ব্যালেন্স, সে কবরে নিয়ে যেতে পারবে না। তারপরে তার সঙ্গে যেটা থাকবে দান সদকা, ভালো ভালো কাজের বিনিময়, নেক আমল তার সাথে থাকবে। সব কিছু চলে আসবে, আপনার সাথে থাকবে সেই আপনার দান, সেই দানের নেকি আপনার সাথে থাকবে। সলাৎ, সেই সলাৎ আদায় করে যত নেকি পেয়েছেন সেই নেকি আপনার সাথে থাকবে। আপনি দান করবেন, প্রতিপালক আপনার সন্তুষ্ট হয়ে যাবে। আপনি দান করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে রাগান্বিত ভাবটা কেটে নিবে। এই প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য আপনাকে দান করতে হবে। কবরের ফিতনা থেকে বাঁচার জন্য দান করতে হবে। আপনাকে বিপদ থেকে বাঁচার জন্য দান করতে হবে। মানুষ যখন বিপদে পড়ে তখন সে যেন বেশি বেশি দান করে, কারণ দান করলে তার বিপদ কেটে দেওয়া হয়। দান করলে কবরের ফিতনা থেকে সে বেঁচে যায়। দান করলে তার আত্মীয় স্বজন যারা কবরে অসহায় আছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের ফিতনা দূর করে দেয়। এই দান করে আপনি সেই পরকালের পথে, পরকালের রাস্তায় আপনি আলোকিত করতে পারেন এই দান দিয়ে। আর সর্বশ্রেষ্ঠ মাসে, রমজান মাসে আমরা যেন বেশি বেশি দান করতে পারি।